সো আমরা আজকে শুরুতেই দেখব যে কিভাবে একটা রিমোট সার্ভার আমরা সেট আপ করতে পারি এবং রিমোট সার্ভারটা আমরা মেনলি আমাদের হোস্ট মেশিনে সেট আপ করবো এবং সেটার জন্য আমরা ইউজ করছি ওরাকলের ভার্চুয়াল বক্স অ্যান্ড সেটার থ্রুতে আমরা অ্যাকচুয়ালি একটা উবুন্টু সার্ভার ভিএম হিসেবে ক্রিয়েট করব। সো অলরেডি আমার এখানে একটা সার্ভার ক্রিয়েট করা আছে। তো আমরা যদি একদম শুরু থেকে দেখতে চাই যে নতুন একটা ভিএম যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে। সো হেয়ার আর দ্য স্টেপস। ফার্স্টে আমরা নিউতে আসবো। এই জায়গাটাতে আমরা যেই নামটা দিব এটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভারের যে নামটা এখানে ডিসপ্লে করছে, লাইক এখানে দেখাচ্ছে উবুন্টু সার্ভার। সো লাইক উই ক্যান সে স্যাম্পল সার্ভার অ্যান্ড দিস উইল বি দ্য নেম ফর আওয়ার নিউলি ক্রিয়েটেড সার্ভার। অ্যান্ড এখানে যেই পাথটা আছে এই পাথটাতে অ্যাকচুয়ালি আপনারা যতগুলা ভিএম ক্রিয়েট করছেন এই সবগুলো ভিএম এর যে স্টোরেজগুলো আছে এই স্টোরেজগুলো অ্যান্ড আদার ফাইলসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই পাথটাতে পাওয়া যাবে। সো ফর সাম রিজন আপনার যদি এরকম হয় যে একটা ভিএম ক্রিয়েট করেছেন সেটা আপনি পরবর্তীতে রিমুভ করে দিতে চাচ্ছেন, তাহলে এই পাথটাতে এসেও আপনি হচ্ছে রিমুভ করে দিতে পারবেন ফাইলগুলোকে। অ্যান্ড দেন আমাদের এই জায়গাটাতে আমরা যে ইনস্টলেশনের জন্য যে ওএস এর আইএসও ফাইলটা আছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এই জায়গাটাতে আমরা ক্লিক করব। সো অ্যাকচুয়ালি এটা যেটা করছে যে আমরা চাইলে এটাকে আনঅ্যাটেন্ডেন্ট ওয়েতে হচ্ছে ইনস্টল করতে পারতাম, হুইচ মিনস আমরা সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিতাম অ্যান্ড দেন হচ্ছে ইনস্টলেশনের সময় ওই কনফিগারেশনগুলোর উপরে বেস করে অ্যাকচুয়ালি ইনস্টল হবে। সো যেহেতু আমরা একদম শুরু থেকে দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করা যেতে পারে, তো সেটার জন্য আমরা এই পোর্শনটুকু স্কিপ করলাম। সো দেন এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের ভিএম এর ক্ষেত্রে র্যাম কি পরিমাণ অ্যালোকেট করতে যাচ্ছি এবং সিপিইউ কি পরিমাণ অ্যালোকেট করতে যাচ্ছি এটা ডিফাইন করতে পারবো। সো নর্মালি উবুন্টু যেহেতু খুবই লাইট ওয়েট, আমরা এখানে হচ্ছে 1 GB র্যাম যদি অ্যালোকেট করি দ্যাট উইল ডু, বাট লাইক যদি আমরা পসিবল হয় তাহলে হচ্ছে 2 GB র্যাম ইজ প্রেফারেবল অ্যান্ড সিপিইউ এর ক্ষেত্রে হচ্ছে 1টা কোর অথবা 2টা কোর আমরা অ্যালোকেট করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি আপনাদের ডিভাইসের কনফিগারেশন এবং ভিএমটাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করতে যাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড দেন ফাইনালি আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে স্টোরেজের পোর্শনটা অ্যালোকেট করে দিব যে আমরা এই ভিএমটার মধ্যে কি পরিমাণ স্টোরেজ রাখতে যাচ্ছি, অ্যাজ ইন হার্ড ডিস্কের যে স্পেসটা আছে কি পরিমাণ ডিস্ক স্পেস আমরা অ্যালোকেট করতে যাচ্ছি। সো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা চাইলে প্রি অ্যালোকেট করতে পারি, হুইচ মিনস যে যদি আমরা এখানে 30 GB দিয়ে দিই অথবা 25 GB হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে। সো জিনিসটা যেটা হবে যে প্রি অ্যালোকেট দিলে মেইন হোস্ট মেশিনের যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে 25 GB সে একটা স্পেসিফিক সার্ভার যেটা আমরা এখন ক্রিয়েট করছি সেই সার্ভারের জন্য অ্যালোকেট করে রেখে দিবে। অর্থাৎ আপনার হোস্ট মেশিন থেকে 25 GB হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে এবং এটা একটা ভিএম এর জন্য ইউজ হবে। অ্যান্ড যদি আমরা প্রি অ্যালোকেট না দিই তাহলে জিনিসটা যেটা হবে যে ইনিশিয়াল সেট আপের পরে মেবি 4 GB or 5 GB হচ্ছে ইউসেজ হচ্ছে। সো হার্ড ডিস্ক থেকে মেনলি অতটুকু ব্লক হচ্ছে সে অ্যালোকেট করছে এই ভিএম এর জন্য অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা যখন ইউজ করতে থাকবো তখন যত যে স্পেসগুলো আমাদের লাগবে সেই স্পেসগুলো হচ্ছে সে গ্র্যাজুয়ালি অ্যালোকেট করে নেবে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের প্রেফারেন্সের উপর আমি হচ্ছে এখানে প্রি অ্যালোকেট দিয়ে দিলাম। সো এই জায়গাটাতে আমাদের একটা ইনফরমেশন দেখাচ্ছে যে আমরা কিভাবে কনফিগার করেছি সেই ইনফরমেশনটা এখানে আছে অ্যান্ড দেন উই ক্যান জাস্ট গো অ্যান্ড ফিনিশ। সো এটা দিলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ওকে, সো কারেন্টলি আমার এখানে হচ্ছে এই পরিমাণ ডিস্ক স্পেস নাই, সো আমি জাস্ট স্পেসটা কিছুটা কমিয়ে নিচ্ছি। সো জাস্ট এই জায়গাটা থেকে যদি আমরা 10 GB দিই অ্যান্ড নেক্সট ফিনিশ। ওকে, সো আমাদের এখানে হচ্ছে একটা স্যাম্পল সার্ভার ক্রিয়েট হয়েছে, কিন্তু স্টিল এই সার্ভারটা হচ্ছে কারেন্টলি পাওয়ার্ড অফ হচ্ছে এবং এই সার্ভারে আমাদের এখন উবুন্টু সেটআপ দিতে হবে। সো আমরা সেটআপের স্টেপটা একটু দেখে নিই অ্যান্ড এই জায়গাটাতে একটু নোট করে রাখতে পারেন যে আমরা অ্যাকচুয়ালি উবুন্টু সার্ভার ভার্সনটা সেটআপ দিচ্ছি, উবুন্টু ডেস্কটপ ভার্সনও আছে। অ্যান্ড কেউ যদি চান যে লাইক আপনি আপনার হোস্ট মেশিন যেটা হচ্ছে সেই হোস্ট মেশিনে হচ্ছে উবুন্টু সার্ভার ইউজ করবেন, সো এখানে আমরা যে স্টেপটা দেখাচ্ছি কনফিগার করার, সো ওই সেম স্টেপ ফলো করে আপনি একটা হোস্ট মেশিনের মধ্যে উবুন্টু সেটআপ দিতে পারবেন। সো আমরা হচ্ছে জাস্ট এই জায়গাটা থেকে স্টার্ট দেওয়ার আগে একটু সেটিংসে আসবো এবং সেটিংস থেকে নেটওয়ার্কের পোর্শনটা কনফিগার করে নেব। সো নেটওয়ার্কে আমাদের বাই ডিফল্ট নেট আছে, আমরা এটাকে ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিলাম অ্যান্ড ওকে।
So then we'll স্টার্ট করলে আমাদের এরকম একটা পপ আপ আসবে, যে জায়গাটার মধ্যে আমরা এখানে যে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমরা যে ভিএমটাকে ক্রিয়েট করছি সেই ভিএম এর টার্মিনাল। ওকে, সো আমাদের ইনিশিয়াল লোডিং প্রসেসটা শেষ হওয়ার পরে ফার্স্টে আমাদের হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো উইল গো উইথ ইংলিশ, অ্যান্ড দেন এই জায়গাটাতে হচ্ছে আপডেট টু নিউ ইনস্টলার, হুইচ ইজ অ্যাকচুয়ালি আপনার ভার্সনটাকে চেঞ্জ করে দিচ্ছে। কারেন্টলি নতুন একটা ভার্সন হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে। অ্যান্ড এই জায়গায় উবুন্টুর ক্ষেত্রে একটা জিনিস মেনশন করে রাখি, সেটা হলো যে এভরি ইভেন নাম্বার হচ্ছে লং টার্ম স্ট্যাবিলিটি প্রোভাইড করে, অ্যান্ড মাঝখানে যেটা থাকে লাইক এভরি অড নাম্বার, এগুলো অ্যাকচুয়ালি আপনার লাইক লং টার্ম সাপোর্ট করে না। সো বেটার লাইক আপনি আইদার ইউ ক্যান গো উইথ 20 অর 22 অর 24, যেটা একদম লেটেস্ট রিলিজ হয়েছে। সো আমরা যেটা সেট আপ করছি সেটা অ্যাকচুয়ালি 22। সো আমরা হচ্ছে কন্টিনিউ উইদাউট আপডেটিং দিব, অ্যান্ড যদি আমরা আপডেট ভার্সনটা নিতে চাই তাহলে অ্যাকচুয়ালি সেই ভার্সনটা ফার্স্টে ডাউনলোড হবে, দেন আমরা সেট আপ করতে পারবো। অ্যান্ড যদি আমরা এখানে উবুন্টু সার্ভার মিনিমাইজ দিই, অ্যাকচুয়ালি এটা যেই কাজটা করবে, যে উবুন্টুর ডিফল্ট একটা প্যাকেজ ম্যানেজার আছে, অ্যান্ড উবুন্টু ডিফল্ট যখন আমরা ইনস্টল করতে যাই তখন বেশ কিছু সফটওয়্যার হচ্ছে আমাদের থার্ড পার্টি টুলসও হতে পারে, অথবা ডিফল্ট যে প্যাকেজগুলো থাকে এই প্যাকেজগুলো হচ্ছে ফার্স্টে সেট আপ হয়, অ্যান্ড দেন আমরা ফাইনালি সার্ভারটাকে ইউজ করতে পারি। আর আমরা যদি মিনিমাইজড ভার্সনটা ইনস্টল করি তাহলে যেটা হবে যে শুধুমাত্র রান করার জন্য, এই সার্ভারটাকে রান করার জন্য মিনিমাল যতটুকু নেসেসিটি, জাস্ট ওই প্যাকেজগুলো আমাদের সার্ভারে অ্যাভেলেবেল থাকবে, আর বাকি যেই টুলসগুলো আমাদের লাগতে পারে সামনে সেগুলো ইউজ করার সময় অ্যাজ পার নিড আমাদের হচ্ছে এটাকে আরেকবার ইনস্টল করে নিতে হবে। সো উইল গো উইথ উবুন্টু সার্ভার, অ্যান্ড এই জায়গাটাতে আমরা প্রিভিয়াসলি সেটিংস থেকে হচ্ছে একটা নেটওয়ার্কের কনফিগারেশন করে নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমরা দিয়েছিলাম যে ব্রিজ অ্যাডাপ্টার। সো এখানে যেটা হচ্ছে যে আমরা কারেন্টলি যে নেটওয়ার্কে আছি কানেক্টেড, আমাদের কারেন্টলি যে রাউটারের সাথে আমরা কানেক্টেড আছি সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা লোকাল নেটওয়ার্ক থেকে, আমরা কারেন্টলি যে রাউটারের সাথে কানেক্টেড আছি সেই রাউটারের একটা লোকাল নেটওয়ার্ক এই ভিএমটার জন্য আমরা অ্যালোকেট করে নিচ্ছি। সো এখানে আমরা আইপিটা দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন উইল গো ইট ডান। এখানে যে প্রক্সি অ্যাড্রেসটা আসে সেটা অ্যাকচুয়ালি আমরা কোন অ্যাকচুয়ালি উবুন্টুর যে আর্কাইভটা আছে সেই অ্যাড্রেসটা এখানে চলে আসছে, যেটার থ্রুতে অ্যাকচুয়ালি আমরা প্যাকেজ অ্যান্ড আদার থিংস হচ্ছে ডাউনলোড করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের একটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে, যে আমরা নিয়েছিলাম হচ্ছে 10 GB। সো 10 GB এখানে কারেন্টলি ফরম্যাটেড আছে, অ্যান্ড বুট অ্যান্ড মাউন্ট পাথ সহ হচ্ছে টোটাল 10 GB হচ্ছে। বাট কারো যদি এরকম থাকে যে স্পেসটা আমরা একটু বেশি নিয়েছি, লাইক 25 অর 30, 80, যে কোনো পাতি যদি আমরা নিই, যে কোনো সাইজই যদি আমরা নিই, তো সেখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এই জায়গাটাতে ফাইলের একটা ফরম্যাটিং করতে হবে। সো ফরম্যাটিংটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল যেই আনমাউন্টেড যে ডিস্ক স্পেস আছে সেটাকে আমরা ফরম্যাট করে স্পেসিফিক একটা মাউন্ট পয়েন্টের সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারবো। সো এই জায়গাটাতে হচ্ছে আমরা ইউজার নেম সেট করবো এবং আমাদের সার্ভার নেম যেটা আছে আমরা সেটা সেট করবো। সো আমরা এখানে নাম দিলাম স্যাম্পল, এখানে হচ্ছে লোকাল হোস্ট। সো ইউজার নেমটা অ্যাকচুয়ালি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, দিজ আর রিয়েলি এসেনশিয়াল, বিকজ এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের থ্রুতে আমাদের লগ ইন করতে হবে। সো অ্যান্ড দেন enable Ubuntu Pro we can skip for now. OpenSSH, this one is also important. OpenSSH টা ইনিশিয়ালি সার্ভার সেট আপ করার সময় আমরা যদি
কনফিগার করে নিই অ্যাজ ইন আমরা যদি ইনস্টল করে নিই আমাদের সার্ভার সেট আপের টাইমে, তাহলে বেটার, যেহেতু এটা একটা রিমোট সার্ভার আমরা সেট আপ করছি অথবা একটা লাইক ভিএম সেট আপ করছি যেটাকে অ্যাকচুয়ালি আমাদের অন্য কোনো হোস্ট মেশিন থেকে অ্যাক্সেস করা লাগতে পারে। সো ওই হোস্ট মেশিনে অ্যাক্সেস মানে হোস্ট মেশিনের থেকে একটা রিমোট সার্ভারকে অ্যাক্সেস করার জন্য আমাদের এসএসএইচ কানেকশন অথবা এসএসএইচ আমাদের এসএসএইচ কানেকশন স্ট্যাবলিশ করতে হবে। সো ফর দ্যাট ইনিশিয়ালি এটা যদি আমরা ইনস্টল করে নিই দ্যাট উড বি বেটার। আর না হয় যেটা দেখা যায় যে পরবর্তীতে আমাদের সার্ভার সেট আপ হওয়ার পরে হচ্ছে এটাকে ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড যদি আমরা প্রায়র কোনো আমাদের এসএসএইচ আইডেন্টিটি অর্থাৎ প্রায়র কোনো এসএসএইচ কি আমাদের যদি ক্রিয়েট করা থাকে এবং সেটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই অ্যান্ড এই সার্ভারে যদি ইউজ করতে চাই তাহলে আমরা ইম্পোর্ট এসএসএইচ আইডেন্টি এই জায়গাটার থ্রুতে আমরা এই কাজটা করতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে লাইক বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে যে অ্যাপ্লিকেশনগুলো লাইক আমরা হচ্ছে চেলে যখন সার্ভার সেট আপ হচ্ছে ওই টাইমটাতে ইনস্টল করে নিতে পারি। ফর এক্সাম্পল এখানে ডকার আছে, দেন হচ্ছে মাইক্রো কুবারনেটিস আছে, অ্যান্ড হচ্ছে এইচসিডি আছে, এডাব্লিউএস সিএলআই আছে। সো এগুলো হচ্ছে আমাদের নর্মালি যেটা দেখা যায় যে কাজ করার সময় এই টুলসগুলো আমাদের লাগে। বাট আউটসাইড যে ইনিশিয়ালি যখন আমরা কাজ শুরু করছি অথবা আমরা যখন ইনিশিয়ালি শিখছি, বেটার যে ডকারের ইনস্টলেশন অথবা মাইক্রো কুবারনেটিস অর এডাব্লিউএস সিএলআই এই প্রত্যেকটি ইনস্টলেশন আমরা যদি ম্যানুয়ালি ফার্স্টে করি দ্যাট উড বি বেটার। সো এই কারণে আমরা এই জায়গাটা আপাতত স্কিপ করছি। বাট আপনি যদি চান তাহলে এখান থেকে যে কোনো একটা টুলস যেটা আপনার লাগবে সেটাকে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা ডান দিতে পারি। সো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হচ্ছে আমাদের সবগুলো কনফিগারেশন ডান এবং এখান থেকে হচ্ছে আমাদের ইনস্টলেশনটা শুরু হচ্ছে। সো ইনস্টলেশন হতে কিছুটা টাইম লাগবে অ্যান্ড ওয়েন ইটস ডান উইল সি রিবুট নাও জাস্ট অ্যাবভ দ্য ভিউ লগের পোর্শনটার উপরে। সো ওইখানে যদি আমরা রিবুট সিস্টেম দিই দেন আমাদের সার্ভারটা হচ্ছে রিস্টার্ট হবে এবং আমরা তারপরে এটাকে ইউজ করতে পারবো। সো আমাদের যেহেতু এটা সেট আপ করা হচ্ছে আমরা জাস্ট ওইখান থেকে আমাদের টিউটোরিয়ালটা রিজুম করছি। ওকে, সো আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা ভিএম আছে, উবুন্টু সার্ভার অ্যান্ড স্যাম্পল সার্ভার। সো আমরা মেইনলি সেট আপ করছিলাম প্রিভিয়াসলি যেটা দেখছিলাম যে স্যাম্পল সার্ভার এটা আমরা ক্রিয়েট করেছি এবং এই স্ট্রাকচারটা ফলো করে অ্যাকচুয়ালি আপনারাও হচ্ছে একটা ভিএম অথবা যে কোনো হোস্ট মেশিনে যদি উবুন্টু সেট আপ দিতে চান তাহলে সেই কাজটা করতে পারবেন। সো যেহেতু আমাদের ফর দিস টিউটোরিয়াল এই ভিএমটা লাগছে না, আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে এখান থেকে রিমুভ, অ্যান্ড যদি আমরা রিমুভ অনলি দিই উইচ উইল হ্যাপেন ইজ আমরা একটু আগে একটা পাথ দেখছিলাম যে হোমের ভিতরে ভার্চুয়াল বক্স ভিএম নামের হচ্ছে একটা ডিরেক্টরি আছে এবং সেটার ভিতরে অ্যাকচুয়ালি এই ফাইলগুলো ক্রিয়েট হয়। সো আমরা যদি রিমুভ অনলি দিই শুধুমাত্র এই জায়গাটা থেকে স্যাম্পল সার্ভার চলে যাচ্ছে, বাট যেই স্পেসটা অ্যালোকেট করেছিল আমরা এটার জন্য হচ্ছে 10 GB অ্যালোকেট করেছিলাম, সো সেই স্পেসটা অ্যাকচুয়ালি স্টিল রয়ে যাচ্ছে। সো ফর দ্যাট আমরা অ্যাকচুয়ালি ডিলেট অল ফাইলস দিব, সেটা অ্যাকচুয়ালি টোটালি জিনিসটাকে ক্লিন করে দিবে। এবং এবার হচ্ছে আমরা আমাদের যে রিমোট সার্ভার আছে সেই রিমোট সার্ভারটাকে হচ্ছে ওপেন করি এবং সেখানে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটাকে দেখব। সো স্টার্ট করার জন্য অ্যাকচুয়ালি দেয়ার আর 3 ওয়েজ। আমরা নর্মাল স্টার্ট করতে পারি, হেডলেস স্টার্ট দিতে পারি অথবা ডিটেচেবল স্টার্ট দিতে পারি। সো হেডলেস দিলে যেটা হবে যে এটা ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হবে অ্যান্ড উই ক্যান এস্টাবলিশ এসএসএইচ কানেকশন থ্রু আদার টার্মিনাল। আর নর্মাল স্টার্ট দিলে যেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটাতেই হচ্ছে মেনুটা পপ আপ করছে। সো আমরা নর্মাল স্টার্ট দিলাম। ইনিশিয়ালি সিস্টেম লোড হতে কিছুটা টাইম নেবে অ্যান্ড টোটাল লোডিংটা শেষ হলে হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রম্পট করবে। সো সেই স্ক্রিনটা আসা পর্যন্ত আমরা কিছুটা ওয়েট করব। সো নাও সবগুলো লোডিং শেষ হওয়ার পরে আমরা এখানে আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারের নেমটা প্রোভাইড করবো অ্যান্ড দেন পাসওয়ার্ড। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম উপরে সেকেন্ড লাইনে লোকাল হোস্ট লগ ইন। সো এখানে লোকাল হোস্টে অ্যাকচুয়ালি আমরা সার্ভারের যে নামটা দিয়েছি আর আমাদের ইউজার নেমটা হচ্ছে এটা উবুন্টু সার্ভার, অ্যান্ড দেন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। অ্যান্ড
পাসওয়ার্ড যখন আমরা প্রোভাইড করি, লিনাক্সের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা পাসওয়ার্ড প্রোভাইড করার সময় অ্যাকচুয়ালি এখানে কোনো ইন্ডিকেশন থাকে না। সো আমরা যখন লাইক কোনো একটা কি প্রেস করছি, সেটা অ্যাকচুয়ালি ওইখানে দেখাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি ইনপুটটাকে হচ্ছে নেওয়া হচ্ছে। সো আমরা এখানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে এন্টার দিব, অ্যান্ড উই আর ইন দ্য সিস্টেম। সো আমরা সিস্টেমে ঢোকার পরে দেখতে পাচ্ছি এই সিস্টেম ইনফরমেশন, অ্যান্ড এই জায়গাটাতে আমাদের কারেন্ট ডেট দেখাবে, সিস্টেমের লোড দেখাবে। অ্যাকচুয়ালি সিস্টেমের লোডটা হচ্ছে সিপিইউর লোডটা, অ্যান্ড দেন আমাদের কারেন্টলি কি পরিমাণ ইউসেজ হচ্ছে, কি পরিমাণ অ্যাভেলেবেল ডিস্কের স্পেস হচ্ছে, মেমোরি ইউসেজটা হচ্ছে র্যামের, অ্যান্ড ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি IPv4 অ্যাড্রেস অফ। সো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের যে লোকাল নেটওয়ার্কের আইপিটা। সো আমরা বলছিলাম যে যখন আমরা এরকম রিমোট সার্ভারে কাজ করতে যাব, রিমোট সার্ভারে আমাদের অ্যাক্সেস করতে হবে, এবং রিমোট সার্ভারে অ্যাক্সেস করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইটি ইনফরমেশন লাগবে। সো ফার্স্ট ইনফরমেশন হচ্ছে রিমোট সার্ভারে যে ইউজার হিসেবে আমরা লগ ইন করবো সেই ইউজারের নেম, অ্যান্ড সেকেন্ড ইনফরমেশন ইজ রিমোট যে সার্ভারটা আছে আইদার সেটার ডোমেন নেম অর আইপি অ্যাড্রেস। সো লাইক দুইটাই হচ্ছে ইউজ করা হয়। সো কারেন্টলি যেহেতু আমাদের কোনো ডোমেন নেম সেট করা নেই, সো আমরা এখানে শুধুমাত্র আমাদের যে লোকাল নেটওয়ার্কে আছে যেহেতু, সো লোকাল নেটওয়ার্কের যে আইপিটা আছে আমরা সেটাকে ইউজ করব। অ্যান্ড লাইক ফর এক্সাম্পল, যদি এরকম হয় যে ইনিশিয়ালি যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ইনফরমেশন, সেই সিস্টেম ইনফরমেশনটা যদি আমাদেরকে না দেখে, তাহলে আমরা কি করতে পারি? সো জাস্ট এই জায়গাটাতে এরকম একটা টার্মিনাল এসেছে। সো সেই জায়গাটাতে আমরা কিভাবে দেখবো যে আমাদের কারেন্টলি যেই মেশিনে আছি সেই মেশিনের আইপি অ্যাড্রেসটা কত, সেটা দেখার জন্য আমরা জাস্ট আইপিআই দিতে পারি, অ্যান্ড আইপিআই দিলে আমরা এই জায়গাটাতে হচ্ছে ইনফরমেশনটা দেখতে পাচ্ছি যে 192.168.0.120। সো আমরা জাস্ট এই যে সার্ভারটা আছে এই সার্ভারটাকে আমরা পাওয়ার অফ করে লাইক জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, আর না আমরা এটাকে ক্লোজ করবো না, আমরা জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিচ্ছি। অ্যান্ড এবার একটু দেখি যে একটা রিমোট সার্ভার যেটা কারেন্টলি রানিং আছে সেই রিমোট সার্ভারটাকে আমরা কিভাবে আমাদের হোস্ট মেশিন থেকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা জাস্ট নাও দেখলাম যে রিমোট সার্ভারের লোকাল আইপিটা কত। সো আমরা এখানে যে কাজটা করব, SSH কানেকশন স্ট্যাবলিশ করার জন্য আমাদের ইউজার নেম লাগবে। সো আমরা এখানে ইউজার নেমটা দিচ্ছি, অ্যান্ড দেন আমরা এখানে যে লোকাল আইপি অ্যাড্রেসটা ছিল সেটা দেব। সো আমাদের কাছে এই জায়গাটাতে একটা প্রম্পট আসবে এবং আমরা এখানে ইয়েস দেব। সো পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড আমরা এখন সিস্টেমে চলে এসেছি। সো এই সিস্টেম ইনফরমেশনের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমরা যদি কোনো ক্লাউড সার্ভারের সাথেও কানেক্টেড হই, তাহলে সেখানেও অ্যাকচুয়ালি আমাদেরকে এই জিনিসটা দেখাবে, অ্যান্ড উইচ ইজ রিয়েলি হেল্পফুল কজ যে কোনো একটা সার্ভারে যখন আমরা লগ ইন করছি তখন ওই সার্ভারে কী পরিমাণ র্যাম ইউসেজ হয়েছে, কী পরিমাণ সিস্টেমের লোড আছে, কী পরিমাণ ডিস্ক অথবা কী পরিমাণ স্পেস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে, এই ইনফরমেশনগুলো আমাদের জানাটা জরুরি। এবং সো অ্যাট এ গ্লিমস আমরা যখন এটাকে দেখে নিতে পারছি, দ্যাট ইজ রিয়েলি হেল্পফুল। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আমরা যদি এখন একটা উইন্ডোজ মেশিন থেকে, কারেন্টলি আমরা একটা উবুন্টু মেশিনে আছি, সো যদি এরকম হয় যে আমরা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম রানিং এরকম একটা মেশিন থেকে যদি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করব? সো বাই ডিফল্ট আমাদের যে টার্মিনালটা আছে উবুন্টুর ক্ষেত্রে অথবা লিনাক্স বেস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, লিনাক্স বেস ডিস্ট্রিবিউশনের যে টার্মিনালটা আছে সেখান থেকে আমরা ইজিলি SSH কানেকশন স্ট্যাবলিশ করতে পারি রিমোট সার্ভারের সাথে। বাট উইন্ডোজের ক্ষেত্রে যেটা হচ্ছে, উইন্ডোজে আইদার ইউল হ্যাভ টু ইনস্টল অর সেট আপ পুটি, অথবা আমরা এই টুলসটাকে ইউজ করতে পারি মোবাইল এক্সট্রিম। সো মোবাইল এক্সট্রিম আমরা দুইভাবে ডাউনলোড করতে পারি, এখানে ফ্রি এডিশন আছে, অ্যান্ড ফ্রি এডিশনের মধ্যে আমরা পোর্টেবলটা ইনস্টল করতে পারি। সো পোর্টেবলে অ্যাকচুয়ালি টোটাল সফটওয়্যারটা হচ্ছে প্যাকেজ হিসাবে আসছে, অ্যান্ড দেন আমরা এটাকে জাস্ট যদি রান করি তাহলেই সফটওয়্যারটা আপ অ্যান্ড রানিং হয়ে যাচ্ছে। আর না হয় আমরা যেটা করতে পারি যে ইনস্টলার এডিশন, সো আমাদের ফার্স্ট এটাকে ইনস্টল করে নিতে হবে উইন্ডোজে, অ্যান্ড দেন উই ক্যান ইউজ ইট। সো মোবাইল এক্সট্রিম ভেরি কনভিনিয়েন্ট টুল, যারা উইন্ডোজে ইউজ করতে চাচ্ছেন, রিমোট সার্ভারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, তারা হচ্ছে মোবাইল এক্সট্রিমটা ট্রাই করে দেখতে পারেন।